وحده والصلاة والسلام من لا نبي بعده وعلى آله وصحبه المضارعين له في الصفات والأعمال ومن تبعه اهتدى بهدايته إلى يوم الدين. أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. وقال رسول الله صلى الله عليه وسلم وعن عائشة رضي الله تعالى عنها قالت ما كان رسول الله صلى الله عليه وسلم يصوم في شهر أكثر من صيامه في شعبان. সমস্ত প্রশংসা, সমস্ত স্তুতি, সমস্ত শ্রেষ্ঠসনা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কিছু দিনের মধ্যেই রমজান মাসকে আমাদের সামনে উপস্থিত করাবেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বিশ্বের প্রত্যেকটি দেশে ইসলামের বাণী প্রচারিত হয়েছে, প্রসারিত হয়েছে, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে দীক্ষিত করেছেন। সেই রাসূলের প্রতি দুরূদ এবং তাসলিমাত বর্ষণ করি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করি সে সমস্ত ব্যক্তিদেরকে যারা যুগে যুগে কালে কালে সর্বক্ষণে সর্বস্তরে সর্বসময় দিনকে প্রচার এবং প্রসার করার জন্য ব্যস্ত হয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনাদেরকে দিনের পূর্ণাঙ্গ দায়ী হিসাবে কবুল করেন এবং দিন প্রচার এবং প্রসার করতে গিয়ে যাদের জীবন বিসর্জন যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সর্বোপরি মাগফিরাত কামনা করি সেই সমস্ত মুসলিমাতদের জন্য যারা ইহজগৎ ছেড়ে পরজগতে পাড়ি জমিয়েছে, যারা তাদের প্রভুর ডাকে সাড়া দিয়ে কবরে শায়িত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনাদের কবরের আযাবকে মাফ করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়ারহামহুম। সম্মানিত মুসাল্লিবিন্দু, আজকের আলোচনার বিষয় হচ্ছে
শাবান মাসের করণীয় ও বর্জনীয়। আমরা সবাই জানি যেটা শাবান মাস চলছে, আর এটি হচ্ছে রজব এবং রমজানের মধ্যবর্তী একটি মাস। এই মাসের অনেক করণীয় এবং বর্জনীয় বিষয় রয়েছে, যে বিষয়গুলি একজন মুসলিম হিসাবে, মুসলিম পরিবারের সন্তান হিসাবে আমাদের জানা অত্যন্ত জরুরি। আর একটা বিষয় স্মরণ করে দিতে চাই, আমাদের অনেকের দাবি যে মাসের গণনা শুরু হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে। এটা আমাদের অনেক মুসলিম ভাইও দাবি করেন যে আগে মাসের গণনা ছিল না। ঈসা আলাইহিস সালামের পূর্বে যতগুলি নবী এবং রাসূল এসেছিল তাদের নিকটে বা তাদের সময়কালে মাসের গণনা ছিল না, এটা ধারণা করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রিসার্চ করলে, অ্যানালাইজ বা থিসিস করলে জানা যায় যে মাসের গণনাটা আসমান এবং জমিন সৃষ্টির পর থেকে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাস শুহুর ইনদাল্লাহি, যে নিশ্চয় মাসের গণনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে বা ছিল, ইসনা আশারা সাহরান, 12টি। এই 12 মাসের গণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে রয়েছে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়েছিলেন ফি কিতাবিল্লাহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি কিতাব এবং রিসালা নাজিল করেছেন নবী সমূহের নিকটে, সকল নবী এবং রাসূলের কিতাব বা রিসালাতে, এটা কখন? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মাসের গণনার নিয়মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা আসমান এবং জমিন সৃষ্টির পরে। এই সপ্তম আসমান এবং সপ্তম জমিন সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনবাসীকে, আসমানবাসীকে মাসের গণনা দিয়েছেন। এরপরে তিনি বলছেন যে মিনহা আরবাতুন হুরুম, আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে যেটা হচ্ছে হারাম মাস বা সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়িম, আর এটাই হচ্ছে সঠিক কথা। তথা আসমান এবং জমিন সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের গণনা জমিন, আসমানবাসী এবং জমিনবাসীকে দিয়েছেন, এটাই হচ্ছে সঠিক কথা। তাহলে এই আয়াত দ্বারা, সূরা তাওবার 36 নম্বর আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয় যে ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের পূর্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নবী এবং রাসূলকে এই 12টি মাসের গণনা দিয়েছিলেন। তারা কিভাবে মাস গণনা করতেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এটা বলতে পারি যে ইংরেজি মাসের গণনা ঈসা আলাইহিস সালামের পর থেকে শুরু হয়েছে, এটা অনেকের দাবি, আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আরবিক মাসের গণনা, হিজরি গণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পর হয়েছে। এর আগে হিজরি মাসের গণনা ছিল না। যা হোক, বোঝাতে চেয়েছি যে মাসের গণনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনবাসীকে দিয়েছেন আসমান এবং জমিন সৃষ্টি করার পরে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকৃত যতগুলি মাস রয়েছে সব মাসের মর্যাদা আলাদা আলাদা রয়েছে। এক এক মাসের মর্যাদা এক একভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু আমরা যে মাস আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে সেটা হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের অনেক করণীয় এবং বর্জনীয় রয়েছে, অনেক আমল রয়েছে। সে আমলগুলি মুসলিম হিসাবে করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তার সাহাবীরা করেছেন, তাবিরা করেছেন, তাবে তাবিরা করেছেন, ইমাম এবং মুহাদ্দিসিনরা করেছেন, এবং আমাদের এই যুগে এসেও সেই মাসের কিছু করণীয় রয়েছে, সেগুলি করা দরকার। আর কিছু বর্জনীয় রয়েছে, সেই বর্জনগুলিও থেকে বিরত থাকা আমাদের দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস থেকে জানা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সহধর্মিনী এবং সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপরিবারে এবং তার উম্মতদেরকে, সাহাবীদেরকে নিয়ে তিনি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। এ মর্মে বুখারী, মুসলিম সহ অন্যান্য গ্রন্থে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। আর এই মাস আসলে মাসের শুরু থেকে আমাদের সিয়াম পালন করা দরকার। আপনি যতটুকু পারবেন, যতটি পারবেন। তবে হাদিস থেকে বোঝা যায় যে কমপক্ষে 2টা সিয়ামে মাসে রাখতেই হবে, কমপক্ষে। আপনি আরও বেশি পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, এ হাদিস আপনি পাবেন তিরমিজিতে। তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে, সামাইলে তিরমিজিতে হাদিসটা এসেছে, সামাইলে তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে 233 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলছেন যে মাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ফি সাহরি আকতারা মিন সিয়ামিহি ফি শাবান। শাবান মাসের চাইতে বেশি নফল সিয়াম পালন করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কখনো দেখিনি বা কোনো মাসে দেখিনি। শাবান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সিয়াম পালন করতেন। নফল সিয়াম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত পালন করতেন যে অন্য মাসে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নফল সিয়াম পালন করতে বা সুন্নাহ সিয়াম পালন করতে আমি দেখিনি। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে শাবান মাস আসলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন এবং বেশি করতেন। এরকম হাদিস একাধিক রয়েছে। অন্য একটি হাদিস, যে হাদিসটি নাসাইতে এসেছে, নাসাইয়ের হাদিস নাম্বার হচ্ছে 2178 নম্বর হাদিস। এখানে ইমরান ইবনে হুসাইন তিনি বর্ণনা করছেন আবু সালমা থেকে, আর আবু সালমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন এই হাদিসটি। তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ফি সাহরিন আকসারা মিন সিয়ামিহি লিল্লাহি ফি শাবান। আমি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি শাবান মাসের থেকে কোনো মাসে বেশি সিয়াম পালন করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি। তিনি বলছেন যে কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিল, কয়েকটা বাদ দিয়ে পুরো মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম পালন করতেন। বাল কানা ইয়াসুমু কুল্লাহ, তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করতাম যে পুরো মাসটাই সিয়াম পালন করবেন।
এই মাসের আলাদা একটা গুরুত্ব, মর্যাদা, তাৎপর্য রয়েছে। এই শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, তিনার সহধর্মীগণ সিয়াম পালন করেছেন, তিনার সাহাবারা সিয়াম পালন করেছেন, এবং যুগে যুগে কালে কালে সবাই সিয়াম পালন করেছেন। কালক্রমে শাবানের সিয়াম হারিয়ে গেছে। শাবানের সিয়াম অনেকে পালন করে না, পালনও যদি করে তাহলে একটাই করে, সেটা হচ্ছে শাবানের 15 তারিখে যে শাবানের 15 তারিখে নির্দিষ্টভাবে সিয়াম পালন করা, এটা হারাম। এটা হারাম না, এটা বড় বিদআত। আপনাকে শাবানের সিয়াম পালন করতে হবে, আমাকে পালন করতে হবে। আল্লাহ নবী করেছেন, সাহাবীরা করেছেন, তাবিরা করেছেন, তাবিগণ করেছেন, ইমাম এবং মুহাদ্দিসগণ করেছেন, তাই আমাদেরকে পালন করতে হবে। একাধিক সহিহ হাদিস রয়েছে। আপনাকে কম করে হলে 2টা সিয়াম পালন করতে হবে এই শাবান মাসে। কিন্তু নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় ইবাদত বা সিয়াম পালন করা, এটি হচ্ছে বড় বিদআত বা হারাম। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলছেন যে মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2টা মাসে ধারাবাহিকভাবে সিয়াম পালন করতে দেখেছি, সেটা শাবান এবং রমজান মাসে। শাবানে এত সিয়াম পালন করতেন, ধারাবাহিকভাবে তিনি পালন করে চলে যাচ্ছেন। অন্য হাদিসে আছে যে শাবান মাসে তিনি এত সিয়াম পালন করতেন, আমরা ভাবতাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সিয়াম ছাড়বে না, রমজানের সাথে সেটা মিলাই দিয়ে রমজানও বার করে দিবে। তাই এই শাবান মাসে সিয়াম পালন করার গুরুত্ব অনেক রয়েছে। এটা একটা মর্যাদাপূর্ণ মাস। শাবান মাস যেমন একটা মর্যাদাপূর্ণ মাস, তেমনভাবে রমজান মাস যেমন একটা মর্যাদাপূর্ণ মাস, তেমন শাবান মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস। তবে আলাদা আলাদা মর্যাদা রয়েছে, তার আলাদা মর্যাদা, শাবান মাসের আলাদা মর্যাদা, জিলহজ মাসের আলাদা মর্যাদা, মুহররম মাসের আলাদা মর্যাদা রয়েছে। সেগুলো ধারাবাহিকভাবে আপনি শুনতে পাবেন। এই হাদিসগুলি বেশিরভাগই বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ বর্ণনা করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, আমরাও করতাম, সাহাবীগণ করতেন। তাহলে আমাদের উচিত এই শাবানের মর্যাদার্থে আমাদেরকে বেশি বেশি সিয়াম পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি সিয়াম পালন করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। শাবান মাসের সিয়াম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বাধিক পছন্দনীয় সিয়াম ছিল। যতগুলো সিয়াম রয়েছে না, অনেক কিন্তু সিয়াম রয়েছে নফল সিয়াম, কিন্তু অনেক নফল সিয়াম রয়েছে। তার মধ্যে বেশি পছন্দনীয় সিয়াম ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শাবান মাসের সিয়াম। কেন শাবান মাসের সিয়াম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এত পছন্দনীয় ছিল, সেটা হাদিসের মাধ্যমে বর্ণনা করব। এখানে রাবি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে কানা হাব্বাস সুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান। তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবথেকে পছন্দনীয় নফল সিয়াম ছিল শাবান মাসের সিয়াম। যতগুলি নফল বা সুন্নাহ সিয়াম রয়েছে, এর থেকে সবথেকে পছন্দনীয় সিয়াম ছিল শাবান মাসের সিয়াম। আপনি শাবানের 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখের মধ্যে যে দিনই সিয়াম পালন করবে, এটা হচ্ছে পছন্দনীয় সিয়াম। এই সিয়াম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দ এই জন্য ছিল
হয়তো বা রাসূল আল্লাহ তাআলার কাছে এ পছন্দ ছিল তাই, তবে হাদিসে নির্দিষ্ট কারণ বর্ণনা হয়েছে। অন্য হাদিস থেকে জানা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসটার হিসাব ভালোভাবে রাখতেন। শাবান মাস কখন আসবে বা শাবান মাসের কয় তারিখ গেল, আজকে কত তারিখ, এই হিসাবটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোভাবে রাখতেন। এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলেন, তাকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহাফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফাজু মিন গায়রিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের হিসাব যেভাবে রাখতেন অন্য মাসের হিসাব সেভাবে রাখতেন না। রমজানটা ভিন্ন কথা, রমজানের আলাদা মর্যাদা রয়েছে। শাবানের আগে যতগুলো মাস রয়েছে বা পরে যতগুলো মাস রয়েছে সেই মাসের হিসাব যতটুকু রাখতেন তার থেকে বেশি বা বহু গুণে হিসাব রাখতেন শাবান মাসের হিসাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা সাহাবীদেরকে বলেছেন, কেউ যদি শাবান মাসে কোনো সিয়াম পালন না করে তাহলে শাবানের গুরুত্ব বোঝাতে গিয়ে, তাৎপর্য বোঝাতে গিয়ে, সম্মান বোঝাতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি শাবান মাসের সিয়াম পালন না করে তাহলে যেন রমজান মাসের পরে এই শাবান মাসের 2টা সিয়াম পালন করে নাই। এত গুরুত্ব দিয়েছেন। শাবান মাসে যদি কেউ একটাও সিয়াম না পালন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজান শেষ করার পরে, রমজান মাসের পরে কমপক্ষে যেন সে 2 দিন সিয়াম পালন করে। শাবান মাসের সিয়ামের গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দিয়েছেন সাহাবীদেরকে, তিনার ফ্যামিলি পরিবারকে এত দিয়েছিলেন, যেখান থেকে আমরা ছিটকে পড়েছি। কেন ছিটকে পড়েছি? এটা আমাদের অলসতা, এটা আমাদের কার্পণ্যতা, এটা আমাদের দিন থেকে পিছে সরে যাওয়া। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, এই হাদিস বুখারীতে আছে। বুখারীর হাদিস নাম্বার হচ্ছে 1983 নম্বর হাদিস। এই হাদিস মুসলিমে আছে, মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 1161 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন, আন্নাহু সাআলাহু আও সাআলা রাজুলান ইমরান ইয়াসমাউ। ইমরান বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন অথবা আমার পার্শ্বে থাকা সাহাবীকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আর একথা আমি শুনছি, দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে শুনছি, আল্লাহ নবী আমাকে জিজ্ঞাসা করলেন নতবা আমার পার্শ্বে থাকা সাহাবীকে তিনি জিজ্ঞাসা করলেন, আর আমি শুনতেছি। কি বললেন? ইয়া আবা ফুলানিন আমা সুনতা মিন সারারে শাবান, তুমি কি শাবান মাসের কোনো সিয়াম পালন করেছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই অমুক ব্যক্তি, এই অমুকের পিতা, তুমি কি শাবান মাসের কোনো সিয়াম পালন করেছো? তখন তিনি বললেন যে লা, আমি পালন করিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ওই সাহাবী দ্বয়কে বললেন, ফাইজা আফতারতা ফাসুম ইয়াউমাইনে। বুখারী মুসলিমের হাদিস, যখন তুমি রমজানের সিয়াম শেষ করবে তখন শাবান মাসের 2টা সিয়াম পালন করে নিও। গুরুত্ব তাৎপর্য আছে বিধায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে রাখতে বললেন, রমজানের পরে রাখতে বললেন। এই হাদিস থেকে বোঝা যায় যে কম করে 2টা হলে সিয়াম পালন করতে হবে শাবান মাসে। আপনি যদি মুসলিম দাবি করেন যে আমি মুসলিম, আলহামদুলিল্লাহ, আমরা স্বাগতম জানাই যে আপনি মুসলিম, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলিকে আঁকড়ে ধরেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, সাহাবীদের যে সুন্নাহ, সেই সুন্নাহগুলিকে আঁকড়ে ধরেন। শাবান মাসের আপনাকে সিয়াম পালন করতে হবে।
হাদিস থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ সাবানের মর্যাদা থাকার কারণে তাদের ছুটে যাওয়া সাবানগুলি, তাদের ছুটে যাওয়া সিয়ামগুলি সাবান মাসে পালন করতেন, রাখতেন। সাবান মাসের গুরুত্ব এত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ রমজানের ছুটে যাওয়া সিয়ামগুলিকে সাবান মাসে রাখতেন। এর মর্যাদা বেশি থাকার কারণে এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। এই জন্য মনে করেন কোনো মেয়ের 2টা সিয়াম ছুটে গেছে, 3টা ছুটে গেছে, 4টা ছুটে গেছে, 5টা ছুটে গেছে, মেয়েদের বেশি হয় বা ছেলেদেরও হতে পারে অসুস্থতার কারণে, সফরে থাকার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ রমজান মাসে ছুটে যাওয়া সিয়ামগুলিকে সাবান মাসে রাখতেন। এর কারণ কি? এর আলাদা তাৎপর্য রয়েছে, এর আলাদা মর্যাদা রয়েছে। এই মাসে সিয়াম বেশি বেশি পালন করতে হবে। এর কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য সাহাবীগণ হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন যে ইন কানা ইয়াকুনু আলাইয়া সিয়ামু মিন রমাদান ফামা আজ্জিহি হাত্তা ইয়াজিআ সাবান। রমজান মাসের সিয়াম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমজানের যদি কোনো সিয়াম আমার ছুটে যেত বা আমাদের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের ছুটে যেত, সেটাকে আমরা বেশি বেশি সিয়াম পালন করার কারণে সাবান মাসে রাখতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, আর আমরা এগুলোকে যোগ দিয়ে আমরা বেশি বেশি সিয়াম পালন করতাম। সাবানের গুরুত্ব আছে বিধায় তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীগণের কথা করেছেন। একাধিক হাদিস বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অন্য একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আন্নাহা ক্বালাত ইন কানাত ইহদানা লিতুকতিরু ফি জামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের সিয়ামগুলি ছুটে যেত, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের সিয়াম ছুটে যেত। রমজান মাসের সিয়াম কাজা করতাম আমরা। মা তাকদিরু আলা আন তাকজিয়াহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াতিয়া সাবান। সাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে বেশি বেশি সিয়াম পালন করতেন, আমরা তখন এই ছুটে যাওয়া সিয়ামগুলি সাবান মাসে যে বেশি বেশি পালন করে নিতাম। তাহলে সাবান মাসের সিয়ামের অনেক মর্যাদা রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে, অনেক তাৎপর্য রয়েছে, যেটা আমরা করতেছি না। আমরা করি কি, সাবান মাসের যখন 15 তারিখ আসবে তখন সিয়াম পালন করবে একটা। সাবান মাসের 15 তারিখ নির্দিষ্টভাবে সিয়াম পালন করা, এটা হচ্ছে বিদআত, এটা হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবান মাসের প্রত্যেকটা দিনই সিয়াম পালন করলেন, বেশিরভাগই সিয়াম পালন করলেন। তিনার স্ত্রীগণ সিয়াম পালন করলেন, সাহাবীরা বেশি বেশি সিয়াম পালন করলেন, তাবিরা বেশি বেশি সিয়াম পালন করলেন, তাবিরা বেশি বেশি সিয়াম পালন করলেন, ইমাম এবং মুহাদ্দিসগণ বেশি বেশি সিয়াম পালন করলেন। আর আপনি কি হলেন, সাবান মাসের 15 তারিখে একটা সিয়াম পালন করছেন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, ভাষ্য থেকে, মুখমিশ্রিত বাণী থেকে এটা প্রমাণিত হয় যে কম করে 2টা সিয়াম পালন করতে হবে, আর আপনি একটা করতেছেন। এক, আপনি বিদআত করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের বিরোধিতা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সিয়াম পালন করেন, আপনি করলেন একটা। মাথায় একটু বুদ্ধি রাখতে হবে। ইবাদত করতে গিয়ে যেন গুনাহ না হয়ে যায়। কষ্ট করে ইবাদত করলেন কিন্তু গুনাহ হয়ে গেল, কোনো লাভ হলো না। কষ্ট করে ইবাদত করলেন, আমলের খাতা শূন্য হয়ে গেল, কোনো লাভ হলো না। সাবানের সিয়ামের এত গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সহধর্মীগণ, সাহাবীগণ, তাবিগণ, তাবিগণ, ইমাম এবং মুহাদ্দিসিনগণ কেন এত দিয়েছেন, কেন ওরা এত বেশি সিয়াম পালন করতেন? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট একটা হাদিস রয়েছে। এই সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করে আল্লাহর কাছে। প্রতি সপ্তাহের রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবারের দিন। শুক্রবার সহ যে 7টা দিন আছে,
এই 60টা দিনে কতটুকু আপনি আমল করেছেন, ভালো আমল করেছেন, খারাপ আমল করেছেন, কতগুলি ভালো কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, এটা বৃহস্পতিবারের দিন রিপোর্ট পেশ করে আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনে সিয়াম পালন করতেন। সাহাবীকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কেন এই দিনে সিয়াম পালন করছেন? তিনি বললেন, এই দিনে বান্দার ভালো এবং মন্দের রিপোর্ট পেশ করা হয়, আর আমি চাই যে আমার রিপোর্টটা পেশ করা হোক এমত অবস্থায় আমি সিয়াম আছি, আমি রোজা আছি, আমার রিপোর্টটা এই অবস্থাতে পেশ করা হোক। এই হাদিসের স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। পুরো বছরের ভালো মন্দর কাজের হিসাব এর খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিয়ে দেওয়া হয়, জমা দেওয়া হয়। হতে পারে যে আবার আল্লাহ তাআলা নতুনভাবে খাতা দেন, আরেক বছরের নতুনভাবে খাতা দেন। আমরা এটা পৃথিবীর একটা চাল চলন বা নিয়ম বা গতি হিসাবে আমরা এটা অনুমান করতে পারি। এটা অনুমান, এটা হাদিসের কথা না, এটা শুধু অনুমান। যে বছর যখন চেঞ্জ হয়ে যায় তখন আমরা কি করি? বছর চেঞ্জ হলে আমরা কি করি? আমরা নতুন খাতা করি না? শিক্ষকদের হাজিরা নতুন খাতা, শিক্ষিকাদের হাজিরা নতুন খাতা, কর্মচারীদের হাজিরা নতুন খাতা, ছাত্রছাত্রীদের হাজিরা নতুন খাতা, এটা আমরা নিয়ে আসি। হতে পারে আল্লাহ তাআলা আবার নতুন খাতা দেন। তবে আমি বলতে চাচ্ছি যে সারা বৎসরের হিসাব নিকাশ, ভালো মন্দের হিসাব নিকাশ পেশ করা হয় এই শাবান মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, লাম আরাকা তাসুমু সাহরান মিন সুহুরি মা তাসুমু মিন শাবান, আমি শাবান মাসের চাইতে কোনো মাসে আপনাকে এত বেশি সিয়াম পালন করতে দেখি না। এর কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা সাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, এটা এমন একটা মাস যে মাস থেকে মানুষ গাফিল হয়ে গেছে, যে মাস থেকে মানুষ গাফিল হয়ে গেছে, ছিটকে পড়েছে, এই মাসের খোঁজ খবর রাখে না। এটা এমন একটা মাস, তিনি বলছেন যে বাইনা রাজাবিন ওয়া রমজান, এই মাসটা হচ্ছে রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস। এরপর আল্লাহ নবী বলছেন, ওয়াহুয়া সাহরুন, এটা এমন একটি মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর নিকটে এই মাসে মানুষের ভালো মন্দের যতগুলো কর্ম রয়েছে, আমল রয়েছে, সবগুলো মানে তুলে ধরা হয়, পেশ করা হয়, জমা দেওয়া হয়। এরপর আল্লাহ নবী বলছেন, ফা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইমুন, আমি পছন্দ করি যে এই মাসে আমার রিপোর্ট পেশ করা হবে, আমি এমত অবস্থায় সিয়াম আছি। আমরা অনেকে ধারণা করি যে শাবান মাসের 15 তারিখে রিপোর্ট পেশ করা হয়। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো সিয়াম পালন করতেন না? আল্লাহ নবী নিজে জানেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জানেন না যে কোন দিনে, শাবান মাসের কোন দিনে, কোন সময়তে সকল বান্দার রিপোর্ট, ভালো মন্দের রিপোর্ট পেশ করা হয়, আল্লাহ নবী জানেন না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে 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 রমজানের সাথে মাঝে মাঝে ঠেকাই দিতেন। আমরা যদি এত সিয়াম পালন না করতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন কম করে 2টা সিয়াম পালন করবে, আপনি 2টা করতে হবে কম করে আপনাকে। তারপরে তো বলবে যে এই মাসে সিয়াম ছিল, আপনি সিয়াম অবস্থায় আপনার রিপোর্ট পেশ না করা হোক, কিন্তু রিপোর্ট যখন পেশ হচ্ছে এটা তো আল্লাহ দেখতে পাচ্ছেন যে এই মাসে সিয়াম পালন করেছে, এই মাসে সিয়াম পালন করেছে। আপনি ভাববেন যে বেশি সিয়াম পালন করতে পারবো না, 2টা আমি সিয়াম পালন করব, তো 2টা সিয়াম পালন করার পরে আমার তো রিপোর্ট সেই দিনে পেশ নাও হতে পারে, আমি তো এত সিয়াম পালন করতে পারবো না, এত সিয়াম পালন করলে রমজানের সিয়াম পালন করতে পারবো না, আমি রমজান মাসে কী হয়ে যাব? দুর্বল হয়ে যাব, আমার ফরজ সিয়াম হয়ে যাবে। আপনি 2টা পালন করেন, একটা যদি আপনি সিয়াম পালন করেন, নফল সিয়াম পালন করেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যদি আমাকে খুশি করার উদ্দেশ্যে কেউ যদি একটা নফল সিয়াম পালন করে, তাহলে তার কাছ থেকে আমি 70 বছরের পথ এতখানি দূরে আমি জাহান্নামকে ঠেলে দেব। এইটা তো পাবেন আপনি। সেই দিন আপনার সিয়াম না থাক, যেদিন পেশ করা হচ্ছে আপনার আমল, ভালো মন্দের আমল, তবে আপনি এই নেকিটা তো পাবেন। এই দিক থেকে তো করতে পারেন। এই হাদিস সহিহ হাদিস, এই হাদিস এসেছে মুসনাদে আহমদে, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটাকে নিয়েছেন তার গ্রন্থে। বুখারীর হাদিস নাম্বার হচ্ছে 2840 নম্বর হাদিস। এখানে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে সামিতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তাতে একটা সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য একটা সিয়াম পালন করবে, নফল সিয়াম পালন করবে, বাদাল্লাহু ওয়াজহু আনিন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখমণ্ডলকে ঠেলে দিবে বা তার কাছ থেকে ঠেলে দিবেন ৭০ খরিফান, জাহান্নামকে ৭০ বছরের পথ। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি আপনি একটা নফল সিয়াম পালন করতে পারেন, শুধু শাবান মাসে না, যে কোনো মাসে আপনি যদি একটা সিয়াম পালন করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে জাহান্নামের আগুনকে, জাহান্নামকে ৭০ বছরের পথ ঠেলে দিবেন। সাইকেলের ৭০ বছর পথ না, এটা সাইকেলের না। ওই যুগে ব্যাখ্যা করা হয়েছে যে ঘোড়ার ৭০ বছর যদি একটা ঘোড়া দৌড়ায়, তাহলে কত দূর যাবে আপনার ধারণা আছে? এত দূরের পথ আপনাকে, আপনার জাহান্নাম আপনার কাছ থেকে আল্লাহ তাআলা সরাই দিবে। আপনি এই আমলটা পাবেন, এই নেকিটা পাবেন, এই মর্যাদাটা পাবেন। আপনি 2টা সিয়াম পালন করেন, কম করে 3টা করেন, 4টা করেন, 5টা করেন। সম্মানিত মুসাল্লিবিন্দু, তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি 1 থেকে 15 তারিখের মধ্যে সিয়াম পালন করতে পারবেন, এরপরে না করাই উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা নিষেধ হয়েছে। শাবান মাসের 15 তারিখের পরে আপনি সিয়াম পালন করবেন না, এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে। যতটুকু আপনি সিয়াম পালন করবেন শাবান মাসের 15 তারিখের আগে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে করেছেন, এটা সকল মুহাদ্দিসিন এবং ফুকাহাগণ, ইসলামিক স্কলারগণ, ইসলামিক বিশেষজ্ঞ বা বিদ্বানগণ বলেছেন তিনার জন্য এটা খাস ছিল, তিনার জন্য এটা খাস ছিল। কিন্তু আমাদের জন্য হচ্ছে 15 তারিখের আগ পর্যন্ত আপনি সিয়াম পালন করুন। বোঝা যাচ্ছে যে এই হাদিস থেকে বোঝা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার হাদিস থেকে বোঝা যায় যে 15 তারিখে, 1 থেকে 15 তারিখের মধ্যেই বান্দার সকল ভালো মন্দের রিপোর্ট আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, খাতা পেশ করা হয়। পরে যদি কেউ রাখে, তাহলে মুহাদ্দিসগণ বলেছেন ওই ব্যক্তি রাখতে পারবেন যার অভ্যাস রয়েছে সাপ্তাহিক সিয়াম পালন করার। মনে করেন আপনার সাপ্তাহিক সিয়াম পালন করা, 2টা সিয়াম পালন করা যায় না, সেটা আপনি পালন করতে পারেন। আপনার যদি আগের পূর্বের অভ্যাস থাকে তাহলে আপনি রাখতে পারবেন, তাছাড়া না রাখাই ভালো। কেউ যদি রাখে তাহলে গুনাহ হবে না, তবে না রাখাই ভালো, হাদিস থেকে এটা প্রমাণিত হয়। তাহলে আমরা বক্তব্য থেকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য থেকে যেটা বুঝতে পারলাম যে এই মাসে, শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, কিন্তু 15 তারিখের আগে। যেদিন 15 তারিখ হয়ে যাবে আর সিয়াম আমরা পালন করব না। এ ব্যাপারে আবু হুরায়রা, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আবু দাউদের হাদিস রয়েছে, আবু দাউদের হাদিস নম্বর হচ্ছে 2335 নম্বর হাদিস, ইবনে মাজাতে হাদিসটা রয়েছে, হ্যাঁ, জামিয়াতে হাদিসটা রয়েছে। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলছেন ইজা ইনতাসাবা সাবান ফালা তাসুমু, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যখন রমজান মাসের অর্ধেক চলে যাবে তখন তোমরা সিয়াম পালন করো না। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন না নিষেধ সূচক শব্দ ব্যবহার করেছেন। একটা সাধারণ নিষেধ আর একটা নিষেধ, মানে কি জটিল নিষেধ। তবে এটা মানে কি ওই আপনার হারাম না, তবে না পালন করাটাই উত্তম।
এই ব্যাপারে আর একটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিস প্রায় বুখারীতে এসেছে এবং মুসলিমে এসেছে। বুখারীর হাদিস নম্বর হচ্ছে 1914 নম্বর হাদিস, মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 1082 নম্বর হাদিস। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন, ইজা বাকিয়া নিসফুন মিন শাবান ফালা তাসুমু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন শাবানের অর্ধেক চলে যাবে তখন তোমরা সিয়াম পালন করো না, সিয়াম পালন করো না। এই ধরনের হাদিস রয়েছে। সম্মানিত মুসাল্লিবিন্দু, বলতে চাচ্ছি এই হাদিসগুলির মাধ্যমে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সহধর্মিনী সাহাবীগণ, তাবিগণ, তাবিগণ এই মাস আসলে বেশি বেশি সিয়াম পালন করতেন। আমাদের মুসলিম হিসাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত হিসাবে আমাদেরও বেশি বেশি এই মাসে সিয়াম পালন করা দরকার। কারণ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাদের ভালো মন্দের আমলসমূহ কী করা হয়, পেশ করা হয়। এই জন্য আমাদের জরুরি। এরপর একটি কথা, যে আমরা 15 তারিখের আগেই সিয়াম পালন করব, জয়টা করতে পারি করব, 15 তারিখের আগে করব, 15 তারিখের পরে আমরা সিয়াম পালন করব না। এ হলো শাবান মাসের করণীয় এবং শাবান মাসের বর্জনীয় কি, শাবানে কোন কোন আমলগুলি করা যাবে না, কোন ধরনের আমল করা বিদআত, সেই বিষয় নিয়ে পরের জুমাতে ইনশাআল্লাহ আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহু আমিন।